ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি আর একটা জব নিয়ে। আমি প্রিভিয়াস জবে একটা মার্কিং প্রসিডিওর দেখিয়েছি যে 30 পিসিডি 58 ইন্টু 30 পিসিডি পিস সার্কেল ডায়ামিটার কাকে বলে, কিভাবে একটা ডিভাইডার দিয়ে সার্কেল ড্র করতে হয়। হ্যাঁ, সেগুলো আমি ডিটেলস দেখিয়েছি। এবার আর একটা মার্কিং আমি প্রসিডিওর তোমাদেরকে দেখাবো। দেখো, ড্রয়িংয়ে দেওয়া আছে মার্ক অ্যান্ড পাঞ্চ বাই ইউজিং অড লেগ ক্যালিপার, অর্থাৎ এই অড লেগ ক্যালিপারের সাহায্যে আমি এই যে প্রোফাইলটা দেখছো এটাকে আমি মার্কিং করবো। জেড আছে এখানে, জেড। ঠিক আছে, তা অলরেডি 48/48 জবটা আমার রেডি করা আছে, এরকম আমি মার্কিং করবো। ঠিক আছে, তা প্রথমে আমাকে ডাইমেনশনগুলো দেখে নিতে হবে। দেখো, এখানে এটা 48 আছে, এটা 5 মিলিমিটার আছে। ঠিক আছে, এবার এই পোর্শনটা এটা আছে 38। 38-এর থেকে 48 মাইনাস করলে কত হয়? 48-এর থেকে 38 মাইনাস করলে 10 হয়। তাহলে এটুকুও 5 আছে, এটুকুও 5 আছে। দ্যাট মিনস এইটুকুও 5, এইটুকুও 5, এইটুকু পোর্শনও 5। তাহলে অর্থাৎ এই জবে যে আউটার এজ আছে, এজের রেসপেক্টে 5 মিলিমিটার আগে একটা আমি লাইন ড্র করে নেব, 4টে লাইন। ঠিক আছে, সেটাকে আমি প্রথমে স্টার্ট করি। তাহলে প্রথমে একটা 5 মিলিমিটার আমি বেঁধে নিই জবে। ফাইভ মিলিমিটার আমার ড্র সেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে এই যে লাইন ড্র করে নিলাম, এদিক দিয়ে লাইন ড্র করলাম, এদিক দিয়ে লাইন ড্র করে নিলাম, সব সাইডে 4টে সাইডে আমি লাইন ড্র করে নেব। এদিক দিয়ে লাইন ড্র করে নিলাম, এদিক দিয়ে লাইন ড্র করে নিলাম। ক্লিয়ার? আমার 4টে লাইন ড্র হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো এই জেড যে আছে, জেডের থিকনেসটা আছে 5 মিলিমিটার। অর্থাৎ উপর থেকে ধরলে 5 + 5 10 মিলিমিটার আমাকে সেট করে নিতে হবে। তোমাকে দেখো, ড্রয়িংটা সবার আগে বুঝতে হবে। ড্রয়িং যদি বুঝতে পারো, মার্কিং করতে খুব ভালো লাগবে, মজা পাবে অড লেগ ক্যালিপারের দিয়ে। সুতরাং খুব ভালো করে প্রসিডিওরটা বোঝো, তাহলে তোমাদের কোনো জব করতে অসুবিধা হবে না। তোমার মার্কিং যদি ভুল হয়ে যায় তাহলে জব কিন্তু ভুল হয়ে যাবে। 10 মিলিমিটার নিয়ে নিয়েছি। আবার আমি এজের রেসপেক্টে লাইন ড্র করে নিলাম 10 মিলিমিটার। এদিক দিয়ে রেখে আবার এদিকে ড্র করে নিলাম 10 মিলিমিটার। আবার এই সাইডে রেখে এদিকেও 10 মিলিমিটার একটা লাইন ড্র করে নিলাম। আবার এই সাইডে রেখে 10 মিলিমিটার একটা লাইন ড্র করে নিলাম। দেখো, এখান থেকে এটুকু 5, এখান থেকে এটুকু 5, এখান থেকে এটুকু 5, অর্থাৎ এখান থেকে এটুকু 10। সব দিক দিয়ে সমান পরিমাণ ডাইমেনশন দেওয়া আছে। ক্লিয়ার? এইবার আমি কি করব, এটা এ সাইড ধরে নাও, এটা এ সাইড। অ্যাকচুয়ালি এই জেডটা যে মার্কিং করা হয়েছে, আলটিমেটলি তো এটা মার্কিং প্রসিডিওর দেখানো হচ্ছে। এরপরে তো তোমাকে ফাইল করে এটাকে জেডটাকে তৈরি করতে হবে। ঠিক আছে, তা এটার ব্যাক সাইডে আমাকে আবার 10 মিলিমিটার একটা লাইন নিতে হবে। 10 মিলিমিটার আমার বাধাই আছে। এই যে লাইনটা ড্র করে নিলাম, 10 মিলিমিটার লাইন ড্র করে নিচ্ছি। ক্লিয়ার? এবার কি করব আমি, এবার ভালো করে লক্ষ্য করো আমার কোন পোর্শনটা থাকবে। ভালো করে লক্ষ্য করো, এটা জেড আছে, জেড এর এই পোর্শনটা এই এক্সটেন্ড হবে, এই এক্সটেন্ড হয়ে 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 এই অবধি যাবে। এখান থেকে এখানে কোনো একটা লাইন কানেক্ট হবে, এখান থেকে কোনো একটা লাইন কানেক্ট হবে। সেই কানেক্টগুলোই কিন্তু তোমাদের এখন আমি দেখাবো। ঠিক আছে, প্রথমত এই লাইনটা আছে, দেখো অ্যাজ পার ড্রয়িং এই লাইনটা হয়ে গেল। এবার এটা কতটা এক্সটেন্ড করেছে, একদম 48-এর থেকে 5 মাইনাস করো, এই লাইন অবধি চলে এসছে। ঠিক আছে, তাহলে আমি একটা হালকা পাঞ্চ করে সেই লাইনটাকে মার্কিং করে রাখি, কোথা থেকে স্টার্ট হচ্ছে। স্টার্টিং পয়েন্ট এটা, এন্ডিং পয়েন্ট এটা। জেডটা কতটা এসছে, 5 মিলিমিটার এসছে। এই যে 5 মিলিমিটার এসছে আমার, 5 মিলিমিটার চলে আসলো। ক্লিয়ার? মাঝখানে তবুও একটা পাঞ্চিং করে দিই আমি, হলো। এইখানে জেডটা দেখো
5 মিলিমিটার এসছে, এখানেও 5 মিলিমিটার পাঞ্চ করে দিলাম আমি, ঠিক আছে। এবার জেডটা এখানে কত দূরে এসছে, এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, এখান থেকে এইটুকু 5 মিলিমিটার ডিস্টেন্স, কেননা এই জেডের যে এই যে উইথটা আছে, এই অ্যাঙ্গুলার এই যে লেন্থের যে উইথটা আছে সেটাও 5 মিলিমিটার আছে, অর্থাৎ এখান থেকে এটাও 5 মিলিমিটার তোমাকে ধরতে হবে। দ্যাট মিনস তোমাকে এখান থেকে এটা 5 মিলিমিটার তোমার আছেই। আবার কি করতে হবে, তোমাকে এবার লাইন ড্র করতে হবে। কিভাবে তুমি লাইন ড্র করবে, দেখো ভালো করে লক্ষ্য করো, এই পয়েন্টের সঙ্গে আমার এই পয়েন্টটা ড্র করতে হবে, জুড়তে হবে। তাহলে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট জুড়তে গেলে তোমাকে এখানে একটা পাঞ্চিং করতে হবে, এই জায়গাটা একটা পাঞ্চিং করে নাও, পাঞ্চিং করে নিয়েছো। এইবার এখান থেকে এই লাইনটা তোমার জুড়তে হবে, স্ক্রাইবার দিয়ে তুমি জুড়ে দিলে, ঠিক আছে, হয়ে গেল। এইবার তোমার এখান থেকে এটা কত আছে, 5 মিলিমিটার আছে, এই পয়েন্টের সাথে তোমার এই পয়েন্টটা জুড়তে হবে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টে একটা পাঞ্চিং করে দাও, করে দিয়েছো। এবার এটা কত আছে, এটা কত আছে, এখানে একটা পাঞ্চ করতে হবে, এটাও 5 মিলিমিটার আছে। এই পয়েন্টের সাথে আমি কোনটা জুড়বো, এইটা জুড়বো, তাই তো, জুড়ে দিই, জুড়ে দিলাম। এবার এখান থেকে এটা এখানে নামাবো, নামানোই আছে অটোমেটিক্যালি। এই দেখো জেডটা হয়ে গেল, জেডের মার্কিং, এই গেল এই গেল এই গেল, এই আসলো, কতটা অবধি আসবে, এই অবধি আসবে। পরপর পাঞ্চিং করে দিচ্ছি আমি, মার্কিংটা তোমার বুঝতে সুবিধা হবে। কোনো কারণে দীর্ঘদিন ধরো জবটা থাকার জন্য কোনো কারণে দেখা গেল তোমার জবের সব লাইনগুলো উঠে গেছে, ঠিক আছে, তাতেও কোনো অসুবিধা নেই, এই জন্য পাঞ্চ মার্কিং করে জায়গাটাকে হাইলাইট করা হচ্ছে। ধরো কোনো কারণে, ধরো এই হলো টোটাল জবটা, জেড মার্কিং হয়ে গেল, এর মাঝখানে আর একটা পাঞ্চিং করতে হবে, এখানে একটা পাঞ্চিং দিয়ে দিতে হবে, এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে, তার জিনিসটা দেখতে সুন্দর হবে। দেখো এই হচ্ছে তোমার টোটাল জবটা। কোনো কারণে ধরো মুছে গেছে লাইনটা, রাখার ধরো কিছুদিন তুমি রেখে দিয়েছো, জব ফাইলিং করতে পারোনি বা জবটা রেখে যে লাইনটা মুছে গেছে, ধরো এরকম মুছে গেছে, তুমি আর কিচ্ছু পাঞ্চিং খুঁজে পাচ্ছ না, তখন কি করবে, চকটা দাও তো, ধরো লাইন সব উঠে গেছে, তুমি কিচ্ছু খুঁজে পাচ্ছ না এখানে কি আছে, তখন সেই লাইনটাকে আবার তোমরা পেয়ে যাবে,
শুকনো চুন দাও, শুকনো চুন। সব ভিজিয়ে দিয়েছো চুন? খুব ভালো করে লক্ষ্য করো, তোমার মার্কিং পুরো বোঝা যাবে। যে জায়গাগুলো পাঞ্চ করেছি সেই জায়গাগুলো চকটা ঢুকে যাবে, ঢুকে গিয়ে তোমার মার্কিংটা আবার হাইলাইট হয়ে যাবে। হুম, এটাই হচ্ছে পাঞ্চিং এর বিউটি। ভালো করে লক্ষ্য করো, এই যে লাইন আছে, এই যে লাইন আছে, এই গেছে, এই যে লাইন এসছে, এই লাইন এসছে, এই লাইন এসছে, এই গেছে, এই গেছে, এই গেছে। আর কোথাও পাঞ্চ আছে? কোথাও পাঞ্চ নেই। সুতরাং তুমি যদি আবার ড্রয়িংটাকে ফলো করো, ফলো করার পর যেখানে যেখানে পাঞ্চ আছে সেই জায়গাগুলো আবার হালকা করে একটু পাঞ্চ করে যাও, জায়গাটা হাইলাইট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা এই মার্ক অ্যান্ড পাঞ্চ লাইন্স বাই ইউজিং অডলে ক্যালিপার শিখলাম। ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো।